বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, যেটা বাংলাদেশের প্রত্যেকের ঘরে এই ওষুধটা থাকা দরকার। এটার দ্বারা ঘরে বাহিরে সফরে সমস্ত জায়গায় আমাদের কাজে আসে। এখানে আপনারা তিনটা জিনিস দেখতেছেন। এই প্রথম যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে জৈনের কাঠ, অর্থাৎ থাইমল। আর এটা হচ্ছে পুদিনার কাঠ, এটা হচ্ছে আপনার পিপারম্যান, আর এটা হচ্ছে কর্পূর। এই তিনটা জিনিস সমপরিমাণ একসাথে নিয়ে একটি বোতলের ভিতরে লাগলে একটা লিকুইড পদার্থ হয়, একদম লিকুইড হয়ে যায় পানির মতো। এটা আমি করছি এবং এটার নাম হয়েছে আর কে আজিব। আমার লিখিত মধু ও কালিজিরা উপকারিতার মধ্যে শেষের দিকে এটা পাবেন এবং এই রকমভাবে এটা দেওয়া আছে। দেখুন, আর কে আজিব এরকম দেওয়া আছে। আপনারা এটা পিছন থেকে দেখে নিতে পারবেন এবং যার এই বই দরকার এরা আমার সাথে যোগাযোগ করলে বই আপনারা ঘরে বসে পেয়ে যাবেন। তো আজকে আমি এর কিছু গুরুত্বপূর্ণ উপকার আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, প্রথম যে উপকার হবে সেটা হলো, যদি কারো কলেরা হয়, ডায়রিয়া, তো কলেরার রুগীকে 10 ফোঁটা 1 চামচ পানির সাথে মিশাইয়া প্রতি আধা ঘন্টা পর পর যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয় দিতে থাকবেন। ইনশাল্লাহ 1-1.5 ঘন্টার মধ্যে সে ভালো হয়ে যাবে। দ্বিতীয় যে উপকারিতা আমি বলবো সেটা হচ্ছে, যাদের অতিরিক্ত ঘাম হয়, ঘামের কারণে হাত ভিজে যায়, লেখার সময় কাগজ ভিজে যায়, কাপড় চোপড় ভিজে যায়, তাদের জন্য 5 ফোঁটা 1 চামচ পানির সাথে মিশিয়ে সকাল বিকাল খেতে দিবেন। এবং যাদের কাশের কারণে কোনো ওষুধেই কাজ হয় না, কাশ চলতেই থাকে, যদি কফ হয়, অর্থাৎ কফ বাইরে হয় কাশের সাথে, তাহলে কফ কাশির জন্য 1 চামচ গরম পানিতে দিনে 3 বার 5 ফোঁটা ঔষধ অমৃতের মতো কাজ করে। আর যদি শুকনা কাশি হয় তাহলে আপনার ঠান্ডা পানিতে দেবেন। অক্ষুধা অর্থাৎ বদহজমের জন্য 2 চামচ পানির সাথে সকালে নাস্তার আগে ও রাতে খাবার আগে আপনি দিতে পারেন। তো যাদের ক্ষুধা লাগে না তাদের ক্ষুধা লাগবে এবং খানা খেতে পারবে। পেট ফেঁপে গেছে, পেট ফাঁপার জন্য 1 চামচ গরম পানিতে 10 ফোঁটা মিশাইয়া পান করুন, সাথে সাথে পেট ফাঁপা আপনার ভালো হয়ে যাবে। সাধারণ জ্বরে 1 চামচ গরম পানিতে 3 ফোঁটা দিনে 4 বার সেব্য। মৃগী, পাগলামি, খিঁচুনি এবং বেহুশ হলে রুগীকে শোয়া 3-4 ফোঁটা নাকে ঢালিয়ে দিবেন, সাথে সাথে তার হুঁশ চলে আসবে। এবং হৃদস্পন্দন অর্থাৎ হার্টবিট যদি কারো বেড়ে যায়, কমজোর হয়, লো ব্লাড প্রেশার হয়, হাত পা ঠান্ডা হওয়া, কলেরা রুগীর মতো সোয়াইয়া রুগী হোক বা অন্য কোনো রোগের কারণে হোক, অর্থাৎ কলেরা রোগের কারণে হোক বা অন্য কোনো রোগের কারণে হোক, আধা ছোটা পানিতে 15 ফোঁটা দিনে 2 বার পান করলে এই আশ্চর্য ওষুধ বাংলার ঘরে ঘরে রাখা উচিত। সে আরোগ্য লাভ করবে। আরও অনেক আপনার এটার উপকারিতা আছে। হঠাৎ আপনার পেটে ব্যথা, সাথে সাথে সামান্য পানির সাথে 2 ফোঁটা 3 ফোঁটা আপনি নিয়ে নেন, খেয়ে নেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। বদহজম ভালো হয়ে যাবে। রাস্তার ভিতরে কেউ সফরে আসেন, হঠাৎ মাথা ব্যথা, মাথার 2 পাশে লাগাই দেন, তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। কারো হঠাৎ বমি হচ্ছে, সামান্য পানির সাথে 5 ফোঁটা দিয়ে দেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা আপনারা প্রত্যেকে করে নেবেন এবং সহজলভ্য জিনিস আপনারা চাইলেই বানাইতে পারবেন এবং এটার দ্বারা আপনারা সবাই উপকৃত হবেন। আমি মনে করি যে আপনি যদি এটার দ্বারা কাউকে উপকৃত করেন, কাউকে শেয়ার করেন, কাউকে জানান, তাহলে আপনিও সদগায়ে জারিয়ার সওয়াব পাবেন এবং প্রত্যেকটা মানুষ উপকৃত হবে, আপনিও সেইটার সওয়াব পেয়ে যাবেন। ইনশাল্লাহ সবাই করবেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।